সড়কের পাশে বড় বড় পাত্রে জাল দেয়া হচ্ছে আখের রস। রস লালচে হয়ে এলেই তাতে ঢেলে দেয়া হচ্ছে ভারত থেকে চোরাই পথে আনা নিম্নমানের চিনি। একই সঙ্গে মেশানো হয় রং, চুন, সোডা ও হাইড্রোজ। চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা, শিবগঞ্জের পুটিমারি বিল, নাককাটিতলা সহ বিভিন্ন এলাকায় চলছে এমন ভেজাল গুড় তৈরি কর্মযজ্ঞ। স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরে এভাবেই তৈরি হচ্ছে ভেজাল গুড়, যা দেদারসে বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও আড়তে, যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। তবে আখ চাষি ও উৎপাদনকারীদের দাবি, জমিতে অতিরিক্ত সার প্রয়োগের কারণে অপরিপক্ক আখের রসের গুড় ঠিকমতো জমাট বাঁধে না। গুড় জমাতেই তারা অপরিশোধিত চিনি ব্যবহার করেন। ময়লা মাটি আবর্জনা কুচরে লেগে থাকে, এই চুন দিলে যেন ওই জিনিসটা উঠে যায় গাছের সাথে। জমিতে যদি সার বেশি দেওয়া থাকে তাহলে গুড় জমবে না। গুড়টা এখন জমাতে পারছে না, এই জন্য আমাদের চিনি শিখবন এলাকায় দিতে হচ্ছে। গুড়ের দানা নাই, মানে দানা এই কারণে চিনিটা দেওয়া লাগছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজাল গুড় খেলে কিডনি নষ্ট সহ হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যখনই কিডনি বা মূত্র সরবরাহতন্ত্রের মাধ্যমে এটা বের হতে থাকবে, অবশ্যই কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি তিনটি অংশেই প্রভাব বিস্তার করবে। ভেজাল গুড় তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, একই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই একসাথেই এই ব্যাপারে কাজ করব। কেউ যদি রং মিশ্রিত করে বা চিনি যদি ইউজ করে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। গত 1 ডিসেম্বর শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে 5 জনকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।